প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। গণহত্যার সঙ্গে জড়িতদের জায়গা বিএনপিতে হবে না, মির্জা ফখরুল। এবং আখাউড়ায় তরুণীকে পুড়িয়ে মারল যুবলীগ নেতার ছেলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা, এই সতেজতা, ঘ্রাণ আর মন কাড়া স্বাদের তুলনা। চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টেস্ট হলেও লাইফটা ভরপুর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনালাপ হয়েছে। এতে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। বিবৃতিতে আরও বলা হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের জায়গা বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠে অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের সময় এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া আছে, যারা সন্ত্রাসী ও গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করায় দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জনগণের শাসনকে স্থাপন করতে হবে, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়া আর অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমি জানি সকল প্রতিষ্ঠানগুলোতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সবচেয়ে বড় রক্ষা কবচ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, দফতর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। আগুনে তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে, তবে মাথা একেবারেই ছিল না। হাতে চুরি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। ফারহান চিহ্নিত মাদক কারবারি। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকাল 7টার দিকে হাঁস খুঁজতে গিয়ে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ আসে। হাঁসের মালিক দুই ভাই এনামুল, রোমান এবং তাদের চাচাতো ভাই উবাইদুল্লের ঘরের ভেতরে কি আছে দেখতে চাইলে ফারহান রনি পাতা পোড়া দিয়েছে বলে জানায়। তারপরেও তারা দেখতে চাইলে ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেয়। এতে সন্দেহ বাড়লে তারা গ্রামবাসীকে খবর দেয়। পরে গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা একটি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিয়ে মরদেহ বের করে। এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক তদন্ত শাহিনুর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে, তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। এটিভি সংবাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।